হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। নবম দশম শ্রেণী এসএসসি ম্যাথ অধ্যায় ৯ ত্রিকোণমিতিক অনুপাতের গুরুত্বপূর্ণ একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। পূর্বের ক্লাসে আমরা অনুশীলনী ৯.১-এর জন্য প্রয়োজনীয় বেসিক এবং বেশ কিছু সূত্র দেখেছি। আশা করি তোমরা সূত্রগুলো বেশ ভালোভাবে আয়ত্ত করেছো। আজকের ক্লাসে আমরা বেশ কিছু উদাহরণ দেখব, কারণ গত ক্লাসে আমাদের উদাহরণ অঙ্কর বেশ কয়েকটা উদাহরণ বাকি ছিল। তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক। গত ক্লাসে আমরা মূলত উদাহরণ ৪ থেকে ৭ পর্যন্ত দেখেছি। আজকের ক্লাসে আমরা উদাহরণ ৮ থেকে ১২ বা সর্বশেষ উদাহরণ পর্যন্ত দেখব। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আজকের ক্লাসব্যাপী তোমাদের সাথে আছি আমি সায়েম, অণুজীব বিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। উদাহরণ ৮। উদাহরণ ৮-এ বলছে যে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস টেন স্কোয়ার থিটা, এই জিনিসটা থেকে আমাদেরকে 1 প্রমাণ করো। তাহলে আমরা এইটা সমান বামপক্ষ দিয়ে এটাকে ভাঙচুর করে যেভাবে হোক এক প্রমাণ করব। তাহলে আমরা লিখতে পারি যে বামপক্ষ সমান 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস টেন স্কোয়ার থিটা, এটাই হচ্ছে বামপক্ষ, যেখান থেকে আমাদের ডানপক্ষ বা 1 প্রমাণ করতে হবে। এখন দেখো আমরা প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে আসলে কি পরিবর্তন করতে পারি। 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস টেন স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা। কারণ আমরা কিন্তু পূর্বের ক্লাসে একটা সূত্র শিখেছিলাম যে টেন থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা হলে টেন স্কোয়ার থিটা হবে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা। ঠিক ওই কাজটাই আমরা এখানে করছি। যেহেতু টেন স্কোয়ার থিটা, ওটার পরিবর্তে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা, আর এটা কিন্তু একটা সূত্র। তাহলে এখানে থাকে, এটা একটা সূত্র, যেহেতু উপরে একটা স্কোয়ার আছে, এখানে দুইটার উপরে স্কোয়ার হচ্ছে। তাহলে এখানে থাকে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস উপরে থাকে 1, নিচে থেকে যদি আমরা কস স্কোয়ার থিটা কমন নিই, আমরা নিচে থেকে যদি কস স্কোয়ার থিটা লসাগু নিই, তাহলে লসাগু নেওয়ার পর এখানে যে রাশিটা ওটাকে হচ্ছে 2-এর সাথে গুণ দিলে হয় 2 কস স্কোয়ার থিটা। আশা করি তোমরা সবাই লসাগুর নিয়মটা জানো। লসাগুর নিয়মটা হচ্ছে আমরা নিচে যে রাশিটা পাবো ওটাকে হচ্ছে নিচের রাশি দিয়ে ভাগ দিতে হবে, দিয়ে উপরেরটার সাথে গুণ দিতে হবে। এখানে নিচে আছে কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটাকে এখানে নিচে কস স্কোয়ার থিটা এটা দিয়ে আমরা ভাগ দিব, ভাগ দিলে হবে 1। 1কে আমরা উপরের রাশির সাথে গুণ দিব, 1কে উপরের রাশি সাইন স্কোয়ার থিটা দিয়ে গুণ দিলে হয় সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে থাকে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখানে আমরা এই রাশিটাকে নিচ থেকে উপরে তুলব, উপরে ছিল একটা 1 ইন্টু এই রাশি, কোনো একটা রাশিকে নিচের থেকে উপরে তোলার নিয়ম হচ্ছে নিচেরটা উপরে আসবে, উপরেরটা নিচে আসবে। তাহলে এখানে নিচে আছে কস স্কোয়ার থিটা, ওটা উপরে আসবে। উপরে ছিল 2 কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, ওটা হচ্ছে নিচে যাবে। তাহলে এখানে হবে 2 কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা এখন কি পরিবর্তন করতে পারি, দেখো এখানে থাকে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1-এর সাথে কস স্কোয়ার থিটা গুণ দিলে হয় কস স্কোয়ার থিটা, ডিভাইডেড বাই এখানে থাকে 2 কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে থাকে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস, আমরা কস স্কোয়ার থিটাকে ভেঙে লিখতে পারি। আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এখান থেকে আমরা যদি কস স্কোয়ার থিটার মান বের করি, তাহলে এটা সমান হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই যে আমরা লিখতে পারি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে এখান থেকে আমরা কস স্কোয়ার থিটার মান বের করলে হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা এখানে কস স্কোয়ার থিটার মান যদি বসাই, সেটি হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, নিচে আছে 2 ইন্টু কস স্কোয়ার থিটার মান হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমরা কেন হচ্ছে কস স্কোয়ার থিটাকে ভেঙে লিখছি এভাবে। কস স্কোয়ার থিটাকে ভাঙার মূল কারণ, কস স্কোয়ার থিটাকে ভেঙে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখলে
এখানে যখন আমরা লসাগু নিব, উপরে এবং নিচে একটা সুন্দর ফরম্যাট দাঁড় হবে, যার ফলে আমরা খুব সহজে প্রমাণটা করতে পারবো। তো এভাবে সূত্র নেওয়ার আসলে কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই। তোমাদেরকে প্রমাণের দিকে তাকিয়ে প্রয়োজন অনুযায়ী সূত্রগুলোকে ওইভাবে ভাঙচুর করতে হবে এবং ভাঙচুর করে প্রমাণ মিলাতে হবে। তো তোমরা যখন অঙ্কগুলো বেশ কয়েকবার প্র্যাকটিস করবে, তোমরা নিজেরাই আসলে বুঝতে পারবে কখন কোথায় কোন সূত্রকে কিভাবে ভেঙে লেখা উচিত। যাই হোক, এখানে ছিল 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে উপরে ছিল 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আমরা 2কে যদি এটা দিয়ে গুণ দিই তাহলে হবে 2 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, আর এখানে থাকে প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে থাকে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস উপরে থাকে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, নিচে থাকে 2 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটার সাথে প্লাস সাইন স্কোয়ার থিটা যোগ করলে হবে মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন এখানে যদি আমরা লসাগু নিলে নিচে থাকে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। যেহেতু দুইটা একই রকম রাশি, তাই আমরা লসাগু নিলে নিচে হবে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন লসাগুর নিয়ম হচ্ছে, লসাগু নেওয়ার পরে নিচে যে রাশিটা থাকবে ওই রাশিকে এই রাশি দিয়ে ভাগ দিয়ে উপরের রাশিটার সাথে গুণ দিতে হয়। তাহলে আমরা এটাকে এই রাশির সাথে ভাগ দিলে হবে হচ্ছে 1, 1কে 1-এর সাথে বা উপরের রাশিটার সাথে গুণ দিলে হয় 1। যেহেতু প্লাস আছে প্লাস লিখলাম, যদি এখানে মাইনাস থাকতো তখন আমরা মাইনাস দিতাম। তাহলে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটাকে এটা দিয়ে ভাগ দিলে হবে হচ্ছে 1, 1কে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা দিয়ে গুণ দিলে হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে পরবর্তী লাইনে আমরা কি পরিবর্তন করতে পারি দেখো, এই যে 1 প্লাস 1 মানে হচ্ছে 2 মাইনাস এখানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই নিচে হচ্ছে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে নিচে থাকে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো যে উপরে যে রাশিটা আছে নিচে একই রাশি আছে, তার মানে এটা কাটা যায়, কাটা গিয়ে এখানে থাকে হচ্ছে 1, যেটা সমান ডান পক্ষ, কারণ প্রশ্নে ডান পক্ষে 1 দেওয়া ছিল। তাহলে এই যে প্রশ্নটা হচ্ছে এই যে বাম পক্ষ সমান ডান পক্ষ, আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ দেখেছি, তাহলে এখন লিখব যে প্রমাণিত। এখন আমরা দেখব 9 নাম্বারে আমাদেরকে বলছে যে tan a ডিভাইডেড বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইডেড বাই tan a প্লাস 1 প্রমাণ করো যে এই রাশিটা সমান 0। তাহলে আমরা বাম পক্ষ দিয়ে এই রাশিটা লিখে নেব, লিখে এই রাশিটাকে ভাঙচুর করে আমরা 0 প্রমাণ করব। তাহলে 9-এর প্রশ্নটা আমরা লিখে নিই। 9 নাম্বার, বাম পক্ষ সমান tan a ডিভাইডেড বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইডেড বাই tan a, এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। এখন প্রথম লাইন থেকে আমরা দ্বিতীয় লাইনে কি পরিবর্তন করতে পারি দেখো, আমরা এখানে লসাগু নিলে এখানে থাকে sec a প্লাস 1 ইন্টু tan a। তাহলে এটাকে এটা দিয়ে ভাগ দিলে হয় tan a ইন্টু উপরে একটা ছিল tan a, এটাকে এটা দিয়ে ভাগ দিয়ে উপরেরটার সাথে গুণ দিতে হয়। তাহলে এটাকে আমরা এইটা দিয়ে ভাগ দিলে হয় tan a কে উপরের tan এর সাথে আমরা, যেহেতু উপরে tan a ছিল ওটার সাথে এটা গুণ হবে tan a মাইনাস এই রাশিকে এই রাশি দিয়ে ভাগ দিলে হবে sec a প্লাস 1, আর উপরে ছিল sec a মাইনাস 1। তাহলে প্রথম লাইন থেকে পরবর্তী লাইনে কি পরিবর্তন করতে পারি দেখো, tan a গুণ করলে হয় tan স্কোয়ার a মাইনাস এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি b ধরি, মানে sec a কে যদি আমরা a ধরি, 1কে যদি আমরা b ধরি, তাহলে এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র নেওয়া যাবে। আমরা কিন্তু বীজগণিতে শিখেছিলাম যে a প্লাস b ইন্টু a মাইনাস b এটা সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে এটাকে a ধরলে এটাকে b ধরলে এখানে সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a হচ্ছে sec a, তার মানে sec a স্কোয়ার মাইনাস b হচ্ছে 1 মানে b স্কোয়ার বা 1 স্কোয়ার, আর নিচে থাকে sec a প্লাস 1 ইন্টু tan a।
তাহলে পরবর্তী লাইনে আমরা কি পরিবর্তন করতে পারি দেখো, এখানে হচ্ছে টেন স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ, এটার আগে মনে মনে একটা প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, আচ্ছা সরি আমরা একটু সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই নিচে থাকে সেকে প্লাস ওয়ান ইন্টু টেনে। এই অঙ্কগুলো মূলত হচ্ছে প্রশ্নটাকে সামনে রেখে প্রমাণ করলে আসলে সুবিধা হয়। দেখো আমাদেরকে 9 নম্বরে প্রমাণ করতে বলছে 0, আমরা যেভাবেই হোক এখান থেকে 0টা প্রমাণ করব। এখন আমরা জানি, আমরা ত্রিকোণমিতিতে পূর্বের ক্লাসে সূত্র শিখেছিলাম যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। এই যে সূত্রটা শিখেছিলাম সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1, এখান থেকে আমরা হচ্ছে বলতে পারি যে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান হচ্ছে টেন স্কোয়ার থিটা। কী করছি এখানে, 1কে আমরা ডান পক্ষ থেকে বাম পক্ষে আনছি, 10কে বাম পক্ষ থেকে ডান পক্ষে নিচ্ছি, নিলে সেক স্কোয়ার থিটা মাইনাস 1-এর মান পাই আমরা টেন স্কোয়ার থিটা। দেখো আমরা এখানে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ, এখানে থিটার পরিবর্তে হচ্ছে আলফা বিটা গামা যে কোনো কিছু হতে পারে থিটার পরিবর্তে। তাহলে সেক স্কোয়ার এ মাইনাস 1-এর পরিবর্তে আমরা বলতে পারি টেন স্কোয়ার এ। এটার পরিবর্তে ওই সূত্র বসালে টেন স্কোয়ার এ বিয়োগ হয়ে উপরে হবে 0, তাহলে এটার মান হবে 0, যেটা সমান কিন্তু আসলে প্রমাণে 0 দেওয়া ছিল। তাহলে উপরে থাকে টেন স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ মাইনাস 1, এটা হচ্ছে সূত্র যার মান হচ্ছে টেন স্কোয়ার এ, আর নিচে থাকে সেক এ প্লাস 1 ইন্টু টেন এ। তাহলে টেন স্কোয়ার এ বিয়োগ গিয়ে উপরে থাকে হচ্ছে 0, আর নিচে থাকে সেক এ প্লাস 1 ইন্টু টেন এ। তাহলে আমরা জানি কোনো সংখ্যাকে 0 দিয়ে যেহেতু উপরে 0 আছে, বা আমরা জানি যে কোনো সংখ্যার নিচে বা 0-র নিচে কিছু থাকলে ওটার মান কিন্তু 0 হয়। তাহলে এটা সমান 0, যেহেতু ডান পক্ষ 0 প্রমাণ করতে বলছে, আমরা লিখতে পারি এটা সমান ডান পক্ষ প্রমাণিত। যেহেতু আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ 0 প্রমাণ করেছি, তাই আমরা লিখব প্রমাণিত। সিকিউতে আসলে অবশ্যই এই কথাটা লিখতে হয়। এরপর আমরা দেখব উদাহরণের 9 নাম্বার, আমরা দেখব হচ্ছে উদাহরণের 10 নাম্বার। 9 নাম্বারটা আমরা কিন্তু কিছুক্ষণ আগেই দেখেছি। তো 10 নম্বরের প্রশ্ন হচ্ছে √1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ, এটা সমান আমাদেরকে দেখাতে হবে সেক এ মাইনাস টেন এ। তো আমাদের এখানে বাম পক্ষ হচ্ছে বা লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ সমান আমরা লিখে নিব, বাম পক্ষ হচ্ছে √1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ। এখন এখান থেকে যেভাবে হোক আমাদের এই যে ডান পক্ষটা নিয়ে আসতে হবে। তো একটা কথা তোমরা মনে রাখবা, বা একটা জিনিস তোমরা মনে রাখবা, বা একটা বিষয় তোমরা মনে রাখবা, সেটি হচ্ছে ত্রিকোণমিতিতে রুট আকারে কোনো রাশি থাকলে, মূলত রুট আকারে দুইটা রাশি থাকলে, যদি এমন হয় নিচে যে রাশিটা আছে উপরে তার বিপরীত রাশি আছে, তখন নিচে যে রাশিটা থাকবে তার বিপরীত রাশি দিয়ে উপরে নিচে গুণ দিতে হয়, এরকম ত্রিকোণমিতির ক্ষেত্রে। ঠিক একইভাবে অনুশীলনীতেও এরকম দুইটা অঙ্ক আছে 19 আর 20। এখানে রুট আকারে দুইটা রাশি দেওয়া আছে, 20 নাম্বারও রুট আকারে দুইটা রাশি দেওয়া আছে। এগুলো অঙ্ক সমাধানের নিয়ম হচ্ছে রুটের নিচে যে রাশিটা থাকবে ওইটার বিপরীতটা দিয়ে উপরে নিচে গুণ দিতে হবে। যেমন এখানে রুটের নিচে যে রাশিটা আছে ওটা হচ্ছে 1 প্লাস সাইন এ, তাহলে এটার বিপরীতটা হচ্ছে 1 মাইনাস সাইন এ। যদি নিচে 1 প্লাস সাইন এ থাকে তখন আমরা উপরে নিচে 1 মাইনাস সাইন এ দিয়ে গুণ দিব। ঠিক একইভাবে নিচে যদি এরকম থাকতো যে 1 মাইনাস সাইন এ, তখন আমরা 1 প্লাস সাইন এ দিয়ে উপরে নিচে গুণ দিতাম। ঠিক একই কাজ আমরা অনুশীলনীর 18 এবং অনুশীলনীর 19 এবং 20-এর ক্ষেত্রে দেখব। যেহেতু নিচে সেক এ মাইনাস 1 আছে, তাহলে আমরা উপরে নিচে সেক এ প্লাস 1 দিয়ে গুণ দিব। 19 নাম্বারের ক্ষেত্রে এখানে নিচে আছে 1 প্লাস সাইন এ, তাহলে আমরা উপরে নিচে 1 প্লাস সাইন এ এটার বিপরীতটা বা 1 মাইনাস সাইন এ দিয়ে উপরে নিচে গুণ দিব।
বিষয়টা তোমরা এখনও যদি ধরতে না পারো, আমরা এখনই সমাধান দেখব, তখন তোমরা বুঝতে পারবে। আর অঙ্কটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, অসংখ্যবার বোর্ড কোয়েশ্চেনে আসছে। তো তোমরা এই অঙ্কটাকে গুরুত্ব সহকারে নিবে বলে আশা করছি। জিনিসটা যেটা আমি তোমাকে বোঝাতে চাচ্ছি, এরকম ত্রিকোণমিতিতে রুট আকারে দুইটা রাশি থাকলে নিচে যে রাশিটা থাকবে ওটার বিপরীতটা দিয়ে উপরে নিচে গুণ দিতে হবে। যদি আমরা সেটা করি তাহলে একটা সুন্দর ফরম্যাট বা স্ট্রাকচার দাঁড়াবে, যেখান থেকে আমরা খুব সহজে প্রমাণটা নির্ণয় করতে হবে। এবং এই অঙ্কটা সমাধানের নিয়ম হচ্ছে এরকম। তো তোমরা যখন কয়েকবার প্র্যাকটিস করবে তখন আসলে তোমরা বুঝতে পারবে যে আসলে কেন এখানে এইটার বিপরীতটা দিয়ে গুণ দিতে হয়। তাহলে রুটটা থাকলো, নিচে যে রাশিটা আছে তার বিপরীত রাশি হচ্ছে 1 মাইনাস সাইন এ। আচ্ছা, উপরে ছিল 1 মাইনাস সাইন এ, নিচে ছিল 1 প্লাস সাইন এ। এখন আমরা বলছি ত্রিকোণমিতিতে এরকম রুট আকারে দুইটা রাশি থাকলে যে নিচে যে রাশিটা থাকবে ওটার বিপরীতটা দিয়ে উপরে নিচে গুণ দিব। এখন নিচে আছে 1 প্লাস সাইন এ, এটার বিপরীত হচ্ছে 1 মাইনাস সাইন এ। তাহলে আমরা উপরে নিচে 1 মাইনাস সাইন এ দিয়ে গুণ দিব, 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এ। এখন তোমরা একটু খেয়াল করলে দেখবে এটা আর এটা কাটলে কিন্তু 1 হয়, তাই আমরা উপরে যে রাশিটা লিখছি নিচে ওই রাশিটাকে কাটার জন্য ওইটা দিয়ে ভাগ দিচ্ছি। দুইটাকে কাটাকাটি করলে একই হয়, তাই এটা লেখার ফলে উপরের লাইনের সাথে কোনো পরিবর্তন হচ্ছে না, দুইটা কাটাকাটি যায়। আবার দুইটার সাথে কিন্তু এইটার সাথে এটার সম্পর্ক হয়, এটার সাথে এটা কাটা যায়, কিন্তু পরবর্তী লাইন আমরা দেখব যে এটার সাথে এটা সম্পর্ক হবে, এটার সাথে এটা সম্পর্ক হবে। এই জন্যই মূলত আমরা এই জিনিসটা দিয়ে গুণ দিচ্ছি উপরে নিচে। আর উপরে নিচে গুণ দেওয়ার ফলে উপরে আর নিচে কাটাকাটি গিয়ে 1 থাকে, তাই আমরা এরকম একটা এক্সট্রা জিনিস লিখতে পারি। তাহলে এখন আমরা দেখব 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইনে দুইটা আছে, তাই দুইটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন এ স্কোয়ার ডিভাইডেড বাই, এটাকে 1কে যদি আমরা এ ধরি, সাইন একে যদি আমরা বি ধরি, 1কে যদি এ ধরি, সাইন একে যদি আমরা বি ধরি, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে। এই যে আমরা জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটাকে এ ধরলে এটাকে বি ধরলে সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে সাইন স্কোয়ার এ। তাহলে আমরা এখন একটু খেয়াল করলে দেখব রুট আর স্কোয়ারে কাটা যায়, কাটা গিয়ে এখানে থাকে 1 মাইনাস সাইন এ, নিচে থাকে রুট, একের উপরে স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এ। উপরে এই দুইটা রাশির উপরেই রুট আছে, তাই আমরা দুইটা রাশির সাথে আলাদা আলাদাভাবে রুট নিতে পারি। এখন উপরেরটার সাথে যদি আমরা আলাদাভাবে রুট নিই, নিচেরটার সাথে যদি আলাদাভাবে রুট নিই, তাহলে উপরেরটার সাথে রুট আর স্কোয়ারে কাটা গিয়ে থাকে 1 মাইনাস সাইন এ, আর নিচেরটার রুটটা থেকে যায়। তাহলে এখন উপরে থাকে 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই, আমরা জানি যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান হচ্ছে, সরি না 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান হচ্ছে কস স্কোয়ার এ। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এর পরিবর্তে আমরা বলতে পারি কস স্কোয়ার এ, এখানে একটা রুট ছিল, তাহলে উপরে থাকে 1 মাইনাস সাইন এ, নিচে রুট আর স্কোয়ারে কাটা গিয়ে থাকে হচ্ছে কস এ। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে sec a মাইনাস টেন এ। এখন এই জিনিসকে আমরা এমনভাবে লিখবো যাতে আমরা প্রমাণ করতে পারি। আমরা জানি কোনো একটা রাশি যদি এমন থাকে যে a প্লাস বি বাই সি, ওটাকে লেখা যায় a বাই সি প্লাস বি বাই সি আকারে। ঠিক একইভাবে যদি কোনো রাশি এমন থাকে যে a মাইনাস সি বা a মাইনাস বি বাই সি, তখন ওটাকে লেখা যাবে a বাই সি মাইনাস বি বাই সি। ঠিক একইভাবে এই রাশিকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই কস এ মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কস এ। জিনিসটা কি তোমরা ধরতে পারছো? কস এ এখানে দুইটা রাশির নিচেই আছে, তাই আমরা ওই দুইটা রাশিকে এভাবে ভেঙে লিখতে পারি। মাঝখানে যেহেতু মাইনাস ছিল মাইনাস, মাঝখানে প্লাস থাকলে প্লাস, এই যে এ আকারে।
এখান থেকে তাছাড়া এখান থেকে যদি আমরা লসাগু নিই তাহলে কিন্তু এটাই হবে। এখন আমরা পরবর্তী লাইনে কি পরিবর্তন করতে পারি দেখো, আমরা কিন্তু পূর্বের ক্লাসে সূত্র শিখেছিলাম যে সেক থিটা সমান হচ্ছে 1/cos থিটা, সাইন থিটা বাই কস থিটা সমান হচ্ছে টেন থিটা। তাহলে আমরা 1/sec থিটা 1/cos থিটা এটার পরিবর্তে লিখতে পারি sec থিটা, এটা হচ্ছে ত্রিকোণমিতির সূত্র, মাইনাস সাইন থিটা বাই কস থিটা এগুলোকে লিখতে পারি টেন থিটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা সমান এটা প্রমাণ করতে বলছে, আমরা এটা সমান এটা প্রমাণ করছি, তাই লিখবো সমান ডান পক্ষ প্রমাণিত। এটাই হচ্ছে আনসার। এরপরে আমরা দেখবো হচ্ছে 11 নম্বর। 11 নম্বরে আমাদেরকে বলা হচ্ছে যে এই রাশিটা টেন এ প্লাস সাইন এ সমান এ, টেন এ মাইনাস সাইন এ সমান বি, প্রমাণ করো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 4√ab। তাহলে আমরা লিখব, আমাদেরকে প্রথমে যে রাশিগুলোর মান দেওয়া আছে আমরা ওটা লিখে নেব, যে দেওয়া আছে টেন এ প্লাস সাইন এ সমান হচ্ছে এ, এবং টেন এ মাইনাস সাইন এ সমান হচ্ছে বি। আমাদেরকে প্রমাণ করতে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 4√ab, এই জিনিসটা প্রমাণ করতে হবে। এখন আমরা বাম পক্ষ সমান এটা লিখে নিব, ওইটা থেকে যেভাবে হোক ডান পক্ষ 4√ab এটা প্রমাণ করব। তাহলে সুতরাং বাম পক্ষ সমান এখানে দেওয়া আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি যে এ এর মান এবং বি এর মান দেওয়া আছে, তাই আমরা এখান থেকে এ এবং বি এর মানটা বসায় নেব। এর মান হচ্ছে টেন এ প্লাস সাইন এ, যেহেতু এ এর উপর স্কোয়ার আছে এই রাশিটার উপর স্কোয়ার হবে, মাইনাস বি এর মান হচ্ছে টেন এ মাইনাস সাইন এ, যেহেতু বি এর উপর স্কোয়ার আছে এই রাশির উপর স্কোয়ার হবে। এখন আমরা জানি, আমরা বীজগণিতে একটা সূত্র শিখেছিলাম যে এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে 4ab। তাহলে এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, এখানে এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি এর সূত্র হচ্ছে 4ab। এ হচ্ছে টেন এ আর বি হচ্ছে সাইনে। এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। হ্যাঁ, ওইটাও সূত্র হয়, কিন্তু আমাদের এখানে প্রমাণে 4√ab আছে, তার মানে প্রমাণ করার জন্য আমাদের যেভাবে হোক একটা 4 নিয়ে আসতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি এটার পরিবর্তে এই সূত্রটা নিই তখন কিন্তু আমরা একটা 4 পেয়ে যাচ্ছি যেটা প্রমাণে আছে। এই জন্যই আমরা মূলত এখানে এই সূত্রটা নিচ্ছি। এখন আসলে কোথায় কোন সূত্র নিতে হবে এটার কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই, আমাদেরকে প্রমাণের দিকে তাকে প্রয়োজন অনুযায়ী সূত্রগুলো আসলে নিতে হবে। তো এটা অঙ্ক খুবই খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার অনেক বোর্ডে আসছে, আশা করি তোমরা এটা গুরুত্ব সহকারে সমাধানটা দেখবে বা নিবে। আর এই অঙ্ক তোমরা কয়েকবার প্র্যাকটিস করলে তোমরা নিজেরা আসলে বুঝতে পারবে যে আসলে ঠিক কী কারণে এখানে আসলে এই সূত্রটাই নিতে হবে, কী কারণে অন্য কোনো সূত্র নিলে হবে না। তাহলে 4 টেন এ সাইন এ, আমরা দেখতে পাচ্ছি প্রমাণে একটা রুট আছে, তাহলে এখানে যদি আমরা একটা রুট আনি, প্রমাণে একটা 4 ছিল আমরা 4 পেয়ে গেছি, ঠিক একইভাবে প্রমাণে একটা রুট ছিল, এখন আমরা রুট আনার জন্য ধরো আমরা এখানে একটা জোর করে রুট দিলাম, জোর করে রুট দিয়ে আমরা এটাকে লিখতে পারি টেন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ। তাহলে রুট আর স্কোয়ারে কাটা গিয়ে এখানে থাকে টেন এ, রুট আর স্কোয়ারে কাটা গিয়ে থাকে সাইন এ, বা রুট টেন এ সাইন একে এভাবে লেখা যায়, কারণ রুট আর স্কোয়ারে কাটা গিয়ে কিন্তু এটা আর এটা একই কথা হয়। তাহলে এখানে থাকে 4 রুট টেন স্কোয়ার এ, আমরা সাইন স্কোয়ার এটাকে ভাঙবো, সাইন স্কোয়ার এ আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1,
এখন এখান থেকে যদি আমরা সাইন স্কোয়ার থিটার মান বের করি, সাইন স্কোয়ার থিটা হবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। কস স্কোয়ার থিটাকে আমরা বাম পাশ থেকে ডান পাশে পাঠাচ্ছি, তাহলে এখানে হবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটার পরিবর্তে বা সাইন স্কোয়ার এর পরিবর্তে বলতে পারি 1 মাইনাস কস স্কোয়ার এ। এখানে এ না হয়ে আলফা বিটা গামা থিটা যে কোনো কিছু হতে পারতো, এখানে এ হয়েছে, কোনো অসুবিধা নাই। তাহলে 4 রুট টেন স্কোয়ার এ কে আমরা 1 দিয়ে গুণ দিলে হবে টেন স্কোয়ার এ, এখানে একটা মাইনাস আছে, টেন স্কোয়ার এ কে কস স্কোয়ার এ দিয়ে গুণ দিলে হবে টেন স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার এ। তাহলে এখানে থাকে হচ্ছে 4 রুট টেন স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ কে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কস স্কোয়ার এ ইন্টু এখানে ছিল হচ্ছে কস স্কোয়ার এ। আমরা কিন্তু ত্রিকোণমিতিতে সূত্র শিখেছিলাম যে টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, বা থিটার পরিবর্তে এখানে যে কোনো কিছু হতে পারতো, আলফা বিটা গামা এ বি সি। তো এখানে সেই সূত্র অনুযায়ী আমরা টেন থিটাকে বলতে পারি বা টেন এ কে বলতে পারি সাইন এ বাই কসে, যেহেতু টেনের উপর স্কোয়ার আছে, এখানে সাইন কস দুইটার উপরে স্কোয়ার হচ্ছে। তাহলে পরবর্তী লাইনে আমরা লিখতে পারি, আমরা দেখতে পাচ্ছি যে উপরে কস স্কোয়ারে নিচে কস স্কোয়ারে, তার মানে আমরা এটা কাটে ফেলতে পারি। কেটে ফেললে এখানে থাকে রুট টেন স্কোয়ার এ মাইনাস এখানে থাকে সাইন স্কোয়ার এ। এখন আমরা পরবর্তী লাইনে আসলে কি পরিবর্তন করতে পারি দেখো, আমরা আরেকটা পেজ নিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এখানে হচ্ছে 4 রুট, আমরা এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাকে এ ধরলে এটাকে বি ধরলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ হচ্ছে টেন এ প্লাস বি হচ্ছে সাইন এ ইন্টু এ মাইনাস বি, এ হচ্ছে টেন এ মাইনাস বি হচ্ছে সাইন এ। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেওয়া ছিল টেন এ প্লাস সাইন এ সমান এ এবং টেন এ মাইনাস সাইন এ সমান হচ্ছে বি। তাহলে 4 রুট এটার মান দেওয়া ছিল এ, তাহলে এটার মান আমরা বলতে পারি যে এ, এটার মান দেওয়া ছিল বি, তাহলে এটার পরিবর্তে বলতে পারি বি। তাহলে 4 রুট এ বি, এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে আমরা প্রমাণ করছি যে বাম পক্ষ সমান ডান পক্ষ, তাহলে এটাকে লিখতে পারি সমান ডান পক্ষ। যেহেতু প্রমাণ করতে বলছে তখন আমরা লিখব যে প্রমাণিত, যদি দেখাতে বলতো তখন আমরা লিখতাম দেখানো হলো। সিকিউতে আসলে অবশ্যই কথাটা লিখতে হবে। তো এটাই ছিল 11 নম্বরের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কিছুই না, যে জিনিসটা দেওয়া ছিল ওইটা আমরা লিখে নিয়েছি, এরপর আমাদেরকে প্রমাণ করতে হবে এত সমান এত। এখন আমরা বাম পক্ষ সমান লিখে নিয়েছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সাথে 4 আছে, এমন একটা সূত্র হচ্ছে এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার, যে এটা এইটা। এখানে এর মান দেওয়া আছে, আমরা এর মান বসাচ্ছি, বি এর মান দেওয়া আছে, বি এর মান আমরা বসাচ্ছি, এই যে বি এর মানটা আমরা বসাইছি। বসানোর পর এখানে এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ারের সূত্র। আচ্ছা, সূত্রটা যদি আমরা এখানে পাশে দিয়ে লিখে দিই তাহলে তোমাদের বুঝতে হবে, সুবিধা হবে। এখানে সাইন নোটে লিখতে পারি যে এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে 4 এ বি। তাহলে এইখানে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করার ফলে এখানে হচ্ছে 4 টেন এ ইন্টু সাইন এ বা 4 এ বি। এরপরে আমরা প্রমাণে দেখতে পাচ্ছি যে একটা রুট আছে, এখানে আমরা রুট আনার জন্য এখানে টেন এ এবং সাইন এ দুইটার উপর স্কোয়ার দিয়ে লিখতে পারি। এর পরবর্তীতে আমরা সাইন এ কে ভেঙে লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার এ, কারণ সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ একটা সূত্র ছিল, ওখান থেকে আমরা সাইন স্কোয়ার এ মানটা বের করছি। এরপরে এই জিনিসটা দুইটা আমরা গুণ করছি, গুণ করার ফলে এখানে থাকে টেন স্কোয়ার এ, এখানে থাকে টেন স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ। টেন স্কোয়ার একে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ, আর এদিকে থাকে হচ্ছে কস স্কোয়ার এ। তাহলে এটা কাটা যায়, কাটা গিয়ে থাকে হচ্ছে এখানে মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে পরবর্তী লাইনে এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি বি ধরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 4 রুট এটার মান দেওয়া আছে এ, এটার মান দেওয়া আছে বি, তাহলে আমরা মানগুলো বসাইছি, তাহলে এটা হচ্ছে ডান পক্ষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর যদি বুঝতে অসুবিধা হয় তোমরা হচ্ছে ভিডিওটা পজ করে সমাধানটা আরেকবার দেখবে, তাহলে আশা করি
ভালোভাবে বুঝতে পারবে। এরপরে আমরা দেখব উদাহরণের 12। উদাহরণের 12 আমাদের দেওয়া আছে sec a প্লাস 10a সমান হচ্ছে 5/2। আমাদেরকে মান নির্ণয় করতে হবে sec a, এই যে sec a মাইনাস 10a এটা সমান হোয়াট, মানে এই জিনিসটার মান নির্ণয় করতে হবে। এই অঙ্কটা কিন্তু খুব একটা কমন অঙ্ক বা খুব একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো আমরা কিন্তু একটা সূত্র জানতাম যে সূত্রর সাথে এই দুইটারই সম্পর্ক হয়। আমরা কিন্তু ত্রিকোণমিতিতে একটা সূত্র শিখেছিলাম যে এই যে sec স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। তাহলে আমরা যদি এখানে এই সূত্রটা ইউজ করি তখন কিন্তু আমরা sec a প্লাস 10a sec a মাইনাস 10a এই দুইটা মানই পাবো। যেহেতু এই জিনিসটাতে আছে আমরা এটার মান খুব সহজে এই সূত্রের সাহায্যে বের করতে পারবো। এই জন্যই হচ্ছে সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ। সূত্রগুলো তোমাদেরকে প্রথমে ভালো করে মুখস্থ করতে হবে, তারপরে হচ্ছে অঙ্কগুলো সমাধানের দিকে যেতে হবে। তো তোমরা যত ভালো সূত্র পারবে তত ভালো আসলে অঙ্কগুলো সমাধান করতে পারবে। আশা করব তোমরা সূত্রগুলো ভালো করে মুখস্থ করেছো বা করবে। এখন আমরা জানি এই দুইটার সাথে সম্পর্ক হয় এমন একটা সূত্র হচ্ছে sec স্কোয়ার a মাইনাস 10 স্কোয়ারে। আমরা জানি যে sec স্কোয়ারে মাইনাস 10 স্কোয়ারে সমান হচ্ছে 1। এখন এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র এখানে নেওয়া যাবে। সেটি হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এটাকে a ধরছি, এটাকে b ধরছি, সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার a স্কোয়ার প্লাস b স্কোয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b। এই যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। এটাকে a স্কোয়ার ধরলে, এটাকে b স্কোয়ার ধরলে a প্লাস b অর্থাৎ sec a প্লাস 10a ইন্টু a মাইনাস b হচ্ছে sec a মাইনাস b হচ্ছে 10a সমান হচ্ছে 1। এখন আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে sec a প্লাস 10a সমান 5/2, তার মানে এই মানটা দেওয়া আছে, তাই এটার পরিবর্তে আমরা লিখতে পারি 5/2। এবং এটা যেহেতু এটার মান বের করতে হবে এটাকে আমরা অপরিবর্তিত রেখে দিব ইন্টু sec a মাইনাস 10a সমান হচ্ছে 1। তাহলে sec a মাইনাস 10a সমান হবে 1/, যেহেতু এই রাশির সাথে এই রাশি গুণ আকারে আছে, এটা ডান পাশে আসলে ভাগ হয়ে যাবে, তার মানে 1/5/2। তাহলে উপরে ছিল 1, 5/2 নিচে আসে, ওটাকে নিচ থেকে উপরে তুললে 2 উপরে আসবে, 5 নিচে যাবে, একের সাথে 2/5 গুণ দিলে হয় 2/5। তাহলে আমরা বলতে পারি সুতরাং sec a মাইনাস 10 সমান হচ্ছে 2/5। এটা হচ্ছে নির্ণয় আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এই ছিল উদাহরণের অঙ্ক। নেক্সট ক্লাসে আমরা অনুশীলনী 9.1 থেকে শুরু করব। নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।